হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা গভীর রজনীতে ঘুরতেছে যে আমার এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে কোনো মানুষ কষ্টে রাত্রি যাপন করতেছে কিনা এটা দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখে মরুভূমির মধ্যে কয়েকটা তাঁবু গভীর রজনীতে। একটা তাঁবুর মধ্যে থেকে টিম টিম বাতির আওয়াজ, বাতি দেখা যায়, আলো দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন যে এখানে কি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখেন, ওই তাঁবুর কাছে গেছেন, দেখে বাচ্চারা কান্নাকাটি করে। পর্দাটা সরায় দিয়ে ভিতরে ঢুকছে। বলতেছে বুড়িমা রান্না করতেছে। বলতেছে বুড়িমা এই গভীর রাত্রিতে 1টা-2টার সময় তুমি কি রান্না করো? বাচ্চাদেরকে কি আগে খাওয়াইতে পারো নাই? তুমি তো বেকুব মা, সন্তানদের কষ্ট দিচ্ছ। সেই বুড়িমা ডেকে বলে, সেখন তো আমিরুল মুমিনিনকে চিনতে পারে নাই। বলতেছে পথিক, তুমি তো আমাদের খবর জানো না, আমরা বাইরের স্টেটের লোক, এই স্টেটের শাসক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছি ত্রাণ নেওয়ার জন্য, রিলিফের চাউল নেওয়ার জন্য আসছি। তো অনেক ভিড় থাকার কারণে তার ধারের কাছে যাইতে পারি নাই। এজন্য আমি পাতিলের মধ্যে পাথর দিয়ে আর পানি দিয়ে নাড়াচাড়া করতেছি আর সান্ত্বনা দিতেছি, বাবারা তোরা ঘুমা, একটু পরেই রান্না হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনা মাত্র মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আসমান আমার মাথার উপর ভেঙে পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়কে সে রাত্রিতে গোপন করলেন। দৌড়ায় গেলেন বাইতুল মালের খাদেমকে বললেন, তাড়াতাড়ি দরজাটা খোলো। দরজা খোলার পরে বস্তার মধ্যে আটা তরকারি নিয়ে আবার দৌড়ায় গেছে আমিরুল মুমিনিন। খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন বোঝা বহন করার জন্য খাদেম তো আমি আসি, আমার মাথায় উঠায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে দৃশ্য আমি দেখে এসেছি, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে, এই জন্য আমার বোঝা তুমি আমার মাথায় উঠায় দাও। সুবহানাল্লাহ। আরে যে আমাদের গ্রামের মেম্বার হয় না, তার পিছনে 2টা করে চামচা করে আছে না নাই? আমিরুল মুমিনিন অর্ধ জাহান, পৃথিবীকে 2 ভাগ করলে একটা জাহানের তিনি খলিফা, প্রধানমন্ত্রী। তিনি বলতেছে বস্তা আমার মাথায় উঠায় দাও। দৌড়ায় চলে গেছেন, যা বলতেছে বুড়িমা তাড়াতাড়ি রান্নাবাড়ি করো, বাচ্চাদেরকে খাওয়াও। রান্নাবাড়ি হয়ে গেছে, রান্নায় সহযোগিতা করছে। হওয়ার পরে রুটিটা বাচ্চাদের মুখে উঠায় দেয়। তখন সেই বুড়িমা বলতেছে যে পথিক, তোমাকে তো আমি চিনি না, তো আমার বিশ্বাস এই জামানার খলিফা যদি আমিরুল মুমিনিন ওমর না হয়ে তোমার মতো পথিক হতো, আমাদের ভাগ্য আরও ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। রাত্রিবেলা পরিচয় দেয় নাই। বলতেছে বুড়িমা আপনি রাষ্ট্রীয় কোষাগারে যাবেন, ওখানে গেলে আপনি আমাকে দেখতে পাবেন, আমি দেখি আপনার জন্য আরও বেশি কিছু করা যায় নাকি। পরের দিন সেই বুড়িমা গেছে, যা দেখি সিংহাসনে বসা। ওরে বাবা, গত রাত্রে যে আমাকে তরকারি কুটে দিল, রান্নায় সহযোগিতা করলো, সেই অর্ধজাহানের খলিফা ওমর। কি আশ্চর্য ব্যাপার। যা বলতেছে বুড়িমা, যা বলতেছে যে ওমর, গত রাত্রে আপনার সাথে যে ব্যবহারটা করছি আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বলতেছে বুড়িমা, আপনি মাফ চাবেন কেন? আমি আপনার কাছে মাফ চাই। আপনি চাওয়ার পূর্বেই যে আপনার কাছে পৌঁছাইতে পারি নাই, কিয়ামতের দিন এর কারণে আমাকে জাহান্নামের আসামি বানায়েন না। কীরকম রাষ্ট্রনায়ক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফুরাতের তীরে হচ্ছে আপনার ইরাকে। বলতেছে তিনি মদিনায় বসে আছে, মক্কায় বসে রাষ্ট্র চালায়। বলতেছে ফোরাতের তীরে, ইরাকের ফোরাতের তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন এই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।